আজকে নতুন একটা রেসিপি করব, যেটা হচ্ছে যে পটলের শাল বা চুচা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আলু, সাথে নিব হচ্ছে কিছু কালো সস বা কালো জিরা। এগুলো দিয়ে সব মিক্স করে ভর্তা করব। মানে মুখে রুচি যখন না থাকে, তরকারিতে ভাত খাইতে মন চায় না, ভালো লাগে না, তখন এই ভর্তাটা খাইলে একটা মুখরুচি খাবার। তো প্রথমে আমি তেলগুলো দিয়ে নিব। তেল দেওয়ার পরে এখানে প্রথমে আমি হচ্ছে যে আলুগুলা কুচি করে নিয়েছিলাম, এই আলুগুলা ভেজে নিতে হবে। কারণ চুষা তো বা শাল এগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এজন্য ফার্স্টে আমি আলু দিয়ে নেব। আলু দিয়ে কিছুক্ষণ ভাজার পরে তারপরে সব এক এক করে দিয়ে তারপরে পাটায় বেটে নেব। মানে এত দুর্দান্ত মজা ছিল ভর্তাটা। মানে যখন হয়তো বা এটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস, যে চুচা আমরা ফেলে দেই অনেক সময়, তো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে এত মজার একটা খাবার হবে এটা ভাবাই যায় না। এত ভালো ছিল ভর্তাটা। আর এমনিতে কালো জিরা ভালো লাগে। এই যে সব আলু কিছুক্ষণ ভাজার পরে চোচা দিয়ে দিলাম, পটলের চোচা, তারপরে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা দিব হওয়ার একটু আগ দিয়ে, কারণ পেঁয়াজ একদম হয়ে গেলে ওটা ভালো লাগে না, আস্তে আস্তে পেঁয়াজটাই বেশি ভালো লাগে। যারা ভর্তা পছন্দ করে আর কি, তারা এরকমভাবে ভর্তা খেয়ে দেখেন কি মজা লাগে, মানে দুর্দান্ত মজা লাগে। তো এখন আমি একটু হলুদ দিয়ে নেব আর একটু লবণ দিয়ে তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব। তো আপনার যদি মুখে রুচি না থাকে, আপনি বলবেন যে আমার অল্প করে 1 প্লেট ভাত দাও। মানে যে এত এত মজা ছিল যে অল্প করে এক প্লেট ভাত খাবো, বেশি খাইতে পারবো না। তো এই যে ভাজা প্রায় হয়ে গেছে, দেখেন যে ভাজাটা একদম ভাজা ভাজা করে নেবো। অত বেশি ভাজলেও কিন্তু পাটায় পিসা যায় না। যে ভাজা শেষের দিকে দেখেন একদম ভাজা হওয়ার পরে আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা কাঁচা কাঁচা থাকলে আর কি ভালো লাগে, একদম কাঁচা কাঁচা থাকবে না, কিছু হওয়া থাকবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি মজার খাবার রান্না করে খাওয়া যায়, তাহলে আমরা কেন খাবো না? ফেলে দেওয়ার চাইতে খাওয়া ভালো। যারা খাননি তারা খাবেন, আর যারা খান তারা তো অবশ্যই জানেন মজাটা কীরকম। এই যে কালো সস দিয়ে নিলাম। কালো সস একদম ভেজে নিলে হয়তো বা সেন্টটা বের হবে না, আর হালকা হালকা ভেজে নিলে এই জিনিসটা সেন্টটা বের হয় বেশি ভালো। এত ভালো লাগছে। তো ভাজা কিছুক্ষণ ভাজবে, বেশিক্ষণ না। তারপরে হচ্ছে আমরা এটা করে নামিয়ে পাটায় পিষে তারপরে একদম ভর্তা করে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এখন পাটায় পিষবো। হয়তো বা এতটা বেশি জিনিসও লাগে নাই, যে মশলা টশলা এরকম এত বেশি মশলাও লাগে নাই, কিন্তু এত দুর্দান্ত স্বাদ ছিল যেটা বলার মতো না। যে এখন পাটায় এগুলো সবই যে পিষে নিতেছি, একদম পিষে তারপরে হচ্ছে ভর্তাটা হয়ে যাবে আমাদের। আর গরম গরম ভাত দিয়ে ভর্তাটা সেই করে খাবো। তারপর খেয়েছি। এখন তো এডিট করার সময় আরও মন চাচ্ছিলো, থাকলে হয়তো বা গরম ভাত দিয়ে আরও খাইতে পারতাম, ভালো লাগতেছিলো। বেটে নিলাম ধীরে ধীরে। বাটা শেষ হলে খেয়ে নেব। আপনারাও খাবেন এরকম করে মজার জিনিস। ভর্তা যে আমার হয়ে গেছে, গরম ভর্তা দেখেন কী সুন্দর কালার চলে আসে, দেখেই তো খাইতে মন চায়। কে কে খাইছেন কমেন্ট করবেন।